আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো দেওয়ানি কার্যবিধির 151 ধারা। এই 151 ধারায় আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বা সহজাত ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। 151 ধারা পর্যালোচনা করলে দেখা যায় যে একটি দেওয়ানি মামলা শুনানি বা বিচার করার জন্য যা যা প্রয়োজন, যে সমস্ত প্রসিডিউরাল বিষয় আছে সবগুলো দেওয়ানি কার্যবিধিতে উল্লেখ আছে। এখন এই আইন বিভিন্ন পরিস্থিতি বা অবস্থার কারণে পরিবর্তন করা যায় না। সময়ে সময়ে বা খুব অল্প সময়ে এটা পরিবর্তন করা যায় না। আইনে যদি কোনো সুনির্দিষ্ট কোনো বিধান না থাকে, সুস্পষ্ট কোনো যদি বিধান আইনে যদি উল্লেখ করা না থাকে কোনো প্রতিকার পাওয়ার বিষয়ে, তখন আদালত পক্ষগণকে ওই প্রতিকার দেওয়ার জন্য আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে থাকেন। বিষয়টা হলো এরকম, যদি আইনে কোনো বিধান কোনো প্রার্থিত বিষয়ে কোনো বিধান যদি সুস্পষ্ট উল্লেখ না থাকে, সেক্ষেত্রে কি পক্ষগণ প্রার্থিত প্রতিকার পাওয়া থেকে বঞ্চিত হবেন? না। প্রার্থীগণ যাতে বঞ্চিত না হয় সে কারণেই আইনে 151 ধারা অনুবলে আদালতকে এই অন্তর্নিহিত ক্ষমতা বা সহজাত ক্ষমতা আদালত দিয়েছে। সুনির্দিষ্ট কোনো যদি উপায় না থাকে, তাহলে আদালত ন্যায়ভিত্তিক প্রতিকার প্রদানের জন্য আদালত নিজেই উপায় অবলম্বন করতে পারবেন। তাহলে এই যে বিষয়টা, যদি আইনে সুস্পষ্ট কোনো বিধান না থাকে, আদালত নিজের উপায় অবলম্বন করতে পারবেন। এই বিষয়গুলা উচ্চ আদালতে অনেকগুলো সিদ্ধান্ত আছে। আমি শুধুমাত্র এডির যেগুলো আপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে শুধু সেগুলো উল্লেখ করছি। 9 BLT এডি পেজ 148, 8 BLC এডি পেজ 167, 4 MLR এডি পেজ 193, 19 BLC এডি পেজ 123, 60 DLR এডি পেজ 37। এই সমস্ত উচ্চ আদালতের সিদ্ধান্তগুলোর মধ্যে বলেছে, আইনে নির্দিষ্ট বিধান না থাকলে কোনো বিষয়ের উপর, তাহলে বিজ্ঞ আদালত সেক্ষেত্রে তাহার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। 151 সেকশনের বিষয়ের ওপর এখানে আরও ডিসিশন আছে, এগুলো হাইকোর্ট ডিভিশনের, ওগুলো আমি বলছি না। এরপর আমরা চলে যাব যে একটা প্রিন্সিপাল এস্টাবলিশ আছে, যে প্রিন্সিপালটা হলো যে যেখানে আইনে যদি প্রার্থিত প্রতিকারের বিধান দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। এই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইনে প্রার্থিত প্রতিকার সম্পর্কে বলা আছে, কিন্তু
প্রার্থিত প্রতিকারটা ওই আইনের বিধান অনুযায়ী অনেক সময় দেওয়া যাচ্ছে না, অথবা ওই বিধানটা ওই প্রার্থিত বিষয়ের উপকারের উপর প্রযোজ্য হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আদালত তাহার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই বিষয়ে আমরা বিভিন্ন কেস ডিসিশন দিয়ে পরবর্তীতে আলোচনা করব। এখন বিষয় হল এই সেকশন 151 আদালত যদি তাহার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে যান, সেক্ষেত্রে আদালতকে প্রথমেই বিবেচনা করতে হবে প্রার্থিত প্রতিকারের জন্য আইনের কোনো বিধান প্রযোজ্য হচ্ছে কি না। যদি কোনো আইনের বিধান প্রযোজ্য হয়ে থাকে, সেক্ষেত্রে 151 ধারা প্রয়োগ করা যাবে না। এ বিষয়ে বলা হয়েছে, অনেকগুলো ডিসিশন আছে। 16 DLD এডি পেজ 50, 1 BLC এডি পেজ 43, 60 DLR এডি পেজ 38, 19 BLC এডি পেজ 123, 2 ALR এডি পেজ 152। আরও অনেক হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত আছে, এগুলো আমরা বলছি না, যে সমস্তগুলো ইম্পর্টেন্ট অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত সেগুলো আলোচনা করেছি। এখন আমরা কিছু উচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যাখ্যা করব, এগুলো আমাদেরকে 151 ধারা বুঝতে আরও অনেক বেশি সাহায্য করবে, আরও অনেক সহজে বোঝা যাবে। প্রথমে আমি আলোচনা করব 8 BLT হাইকোর্ট ডিভিশন পেজ 163। এই মামলায় বাদী একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছিল। অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানিকালে কোনো পক্ষ উপস্থিত না থাকায় বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটা নামঞ্জুর করে দেন। পরবর্তীতে বাদীপক্ষ 151 ধারা দরখাস্ত অনুবলে আদালতের কাছে প্রার্থনা করে যে আদেশটি নিষেধাজ্ঞা দরখাস্ত নামঞ্জুরের আদেশটি প্রত্যাহার করার জন্য। বিজ্ঞ নিম্ন আদালত উক্ত দরখাস্তখানা নামঞ্জুর করেন। নামঞ্জুর করার পর বাদীপক্ষ আবার সিভিল রিভিশন করেন, যে রিভিশনের আদালত এই সিভিল রিভিশন সিদ্ধান্ত দেন যে যেহেতু নিষেধাজ্ঞা দরখাস্ত নামঞ্জুরের বিরুদ্ধে বাদীর আপিল করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে বিজ্ঞ নিম্ন আদালত 151 ধারার দরখাস্ত নামঞ্জুর করাটা উচিত হয়েছে এবং কোনো আইনগত ভুল হয়নি। তাহলে দেখা যাচ্ছে যে এই মামলায় আইনে প্রার্থিত বিষয়ের উপর আইনে সুনির্দিষ্ট প্রতিকার রয়েছে, যার কারণে 151 ধারার দরখাস্ত মঞ্জুর করা হয়নি। আরেকটি বিষয়ে এটি আলোচনা করা হয়েছে 16 BLT আপিলেট ডিভিশন পেজ 50, এটা 1 BLC আপিলেট ডিভিশন পেজ 43তেও আলোচনা করা হয়েছে। এটি একটি ছিল বন্টনের মামলা। বন্টনের মামলায় পার্টিশন স্যুট। বন্টনের মামলায় চূড়ান্ত ডিগ্রি হওয়ার পরে বাদী আদালতে একটা 151 ধারার দরখাস্ত আনয়ন করে বলেছেন যে কমিশনার প্রাথমিক ডিগ্রির অনুবলে সাহাম বন্টন করেননি। এই বিষয়টা সাহাম বন্টন করেননি, এই বিষয়টা বাদীপক্ষ 151 ধারার দরখাস্ত অনুবলে বিজ্ঞ নিম্ন আদালতের কাছে আবেদন করেছেন। এই বিষয়টা আপিল বিভাগ পর্যন্ত যায়। আপিল বিভাগে যাওয়ার পরে
আপিল বিভাগে বলেছে যে যেহেতু চূড়ান্ত ডিগ্রির অনুবলে পক্ষের আপিল করার বিধান রয়েছে আইনে, সেহেতু বিজ্ঞ নির্মা আদালত 151 ধারার দরখাস্ত মঞ্জুর করে একটি ভুল করেছেন। এটি বিজ্ঞ নির্মা আদালতের মঞ্জুর করা উচিত হয়নি। তাহলে এ মামলায় দেখা যাচ্ছে যে বিজ্ঞ নির্মা আদালত আইনে সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও 151 ধারার দরখাস্ত মঞ্জুর করেন। সে কারণে আপিল বিভাগ বলেছেন যে না, চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করার বিধান থাকার কারণে 151 ধারার দরখাস্ত মঞ্জুর করে নিম্ন আদালত ভুল করেছে। এরপরে আরেকটি ডিসিশন আমরা আলোচনা করব, সেটি হলো 60 DLR আপিলেট ডিভিশন পেজ 38। এখানে বলা হয়েছে যে বাদীপক্ষ এবং বিবাদী পক্ষ একটি মামলায় নিয়মিত হাজির ছিলেন। পরবর্তীতে বিবাদী পক্ষ মামলায় হাজির না থাকার কারণে বিজ্ঞ আদালত বাদীকে একতরফা ডিগ্রি প্রদান করেছেন। বিবাদীর অনুপস্থিতির জনিত কারণে একতরফা ডিগ্রি হয়েছে। এই কারণে বিবাদী পক্ষ 151 ধারা দরখাস্ত আনয়ন করেছেন বিজ্ঞ নির্মা আদালতে, যে একতরফা ডিগ্রি স্যাটিসফাইড করার জন্য। কিন্তু বিজ্ঞ নির্মা আদালত 151 ধারা দরখাস্ত নামঞ্জুর করেছেন। এই বলে যে কারণ বিবাদীর একতরফা ডিগ্রির বিরুদ্ধে অন্য প্রতিকার রয়েছে আইনে, এই একতরফা ডিগ্রির বিরুদ্ধে অন্য প্রতিকার থাকার কারণে বিজ্ঞ নির্মা আদালত এটি নামঞ্জুর করেছেন। বিষয়টি আপিল বিভাগ পর্যন্ত যায়। আপিল বিভাগে যাওয়ার পরে আপিল আদালতও বিজ্ঞ নির্মা আদালতের সিদ্ধান্তগুলো বহাল রেখেছেন। কারণ এখানে 151 ধারার অনুবলে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করার সুযোগ নেই, কারণ আদালতে নির্দিষ্ট বিধান রয়েছে একতরফা ডিগ্রির বিরুদ্ধে কী করতে হবে। তো 151 ধারার বিষয়ে আমরা যে আলোচনা, সেটা অনেক বেশি আলোচনা করার প্রয়োজন রয়েছে, যার কারণে আমরা আজকে 151 ধারা এইটুকু পর্যন্ত আলোচনা করেছি। পরবর্তী আলোচনাগুলো আমরা দ্বিতীয় পর্ব, এর পরবর্তী যদি প্রয়োজন হয় আমরা তৃতীয় পর্বও করব। আপাতত আজকে আদালতের অন্তর্নিহিত ক্ষমতার আলোচনা এ পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।